আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু জাসমিন কিচেন রেসিপি চ্যানেলে। আজ আমি বানাবো মোচা চিংড়ির চপ। এই চপটি আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক এই মোচা চিংড়ির চপটি আমি কীরকমভাবে বানিয়েছি। চিংড়ির চপ বানানোর জন্য এখানে আমি চিংড়িগুলো ধুয়ে ভালো করে রেখে দিয়েছি খোলা ছাড়িয়ে। চিংড়িগুলো ওপর থেকে কেটে দিচ্ছি যাতে ভেতরে মশলাগুলো ঢোকে। চিংড়িগুলো আমি নুন হলুদ মিশিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি ভাজার জন্য এখানে কড়াতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো। এক এক করে সব কটা চিংড়ি দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নেব, খুব বেশি ভাজবো না। উল্টে পাল্টে দুপাশই হালকা করে ভেজে নেব। ব্যাস, আর ভাজবো না, এবার তুলে নেব। এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে নেব। আলুটা মাখিয়ে এক সাইডে রেখে দেবো। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। শুকনো লঙ্কা 2টো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। এবার হালকা লাল হয়ে এলে পেঁয়াজটা, সেদ্ধ আলু মাখানো ছিল সেটা এবার দিয়ে দেবো পেঁয়াজের ওপরে। যেহেতু আলুটা নুন দিয়ে মাখিয়েছি আর নুন দেবো না। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো ঝাল, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আলুটা। এই সময় গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। এবার দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে আলুটাকে মাখিয়ে নেব। নিয়ে এবার নামিয়ে নেব। এখানে আমি একটা ডিম ফেটে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে। এবার আলুর পুরটা নিয়ে গোল গোল করে হাত দিয়ে চেপে চিংড়িটা মাঝখানে দিয়ে ভালো করে মুড়ে নেব। হাতে একটু তেল মেখে নিয়েছি, নলে ভর্তাটা কিন্তু হাতে লেগে যেতে পারে। চিংড়ির লেজটা বার করে রাখবো। ভালো করে মোড়া হয়ে গেছে। এবার শুকনো ময়দার ওপরে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ময়দাটা মাখিয়ে নেব। তারপর দিয়ে দেবো ডিমের ওপরে। এবার একটা চামচের সাহায্যে ভালো করে ডিমটাও লাগিয়ে নেব। তারপর বেডকামের মধ্যে দিয়ে দেবো। বেডকামটা ভালো করে লাগিয়ে নেব। এখানে আমি বেডকামটা তৈরি করেছি বিস্কুট আর টোস্টের গুঁড়ো দিয়ে। আপনারা চাইলে শুধু বিস্কুট দিয়েও বানাতে পারেন। ভালো করে উল্টে পাল্টে সব জায়গায় বেডকামটা লাগিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল চিংড়ির চপ। এবার আমি একইভাবে সবগুলো চিংড়ি মুড়ে নেব। এবার চপগুলো ভাজার জন্য গ্যাসে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম হয়ে এলে চিংড়িগুলো এক এক করে ছেড়ে দেবো। এই সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখে সবগুলো ভেজে নেব।
চপগুলো উল্টে পাল্টে প্রায় 7-8 মিনিট ধরে ভাজতে হবে লো টু মিডিয়াম আঁচে। ভালোভাবে দুদিকেই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ এই চপটি। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নেব এক এক করে। আমি একটি প্লেটের ওপর কাগজ রেখে তুলে নিচ্ছি, কাগজটা তেলগুলো টেনে নেবে। এই তো তৈরি হয়ে গেল চিংড়ির চপ। খুব সহজে ঘরেই তৈরি হয়ে গেল দোকানের মতো চিংড়ির চপ। ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।